এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের সিকোয়েন্স ডেটা টাইপ নিয়ে। আমরা পূর্ববর্তী এপিসোডে পাইথনের বেসিক যে ডেটা টাইপগুলো আছে যেমন ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তবে আমরা জানি পাইথনের সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে আরো 3 ধরনের ডেটা টাইপ রয়েছে। একটা হচ্ছে লিস্ট, দেন হচ্ছে টাপল অ্যান্ড ফাইনালি রেঞ্জ। এই ভিডিওতে আমরা শুধু পাইথনের সিকোয়েন্স ডেটা টাইপের লিস্ট ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী এপিসোডে টাপল এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে লিস্ট কি? লিস্ট এই কথাটি শোনার পরেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কোনো অনেকগুলো আইটেমের হয়তো সমষ্টি, এবং পাইথনের লিস্ট আসলে সেটাকেই মিন করে। এই জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমরা সরাসরি ভিএস করে চলে যাব এবং কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা ভিএস করে চলে যাই এবং লিস্ট বোঝার চেষ্টা করি। প্রথমে আমি এখানে একটা পাইথন প্রোগ্রামিং ফাইল তৈরি করে নিব আমাদের লিস্টগুলো প্র্যাকটিস করার জন্য, লিস্টের প্রোগ্রাম প্র্যাকটিস করার জন্য। সো এখানে আমি নাম দিলাম my_list.py। সো তুমি এই নামটা যে কোনো কিছু দিতে পারো, এটা আসলে কোনো ব্যাপার না। আমরা কোনো ফর্মাল ওয়েতে লিস্ট বোঝার ট্রাই না করে আমরা ডিরেক্টলি প্র্যাকটিক্যাল ওয়েতে লিস্ট বোঝার ট্রাই করি। মনে করো তোমার 3জন ফ্রেন্ড আছে এবং এই 3জন ফ্রেন্ডের নামকে তুমি কোনো ভেরিয়েবলের ভিতরে রাখতে চাও এবং ফাইনালি তুমি সেই নামগুলোকে প্রিন্ট করতে চাও। সো তুমি সাধারণত যেটা করবা সেটা হচ্ছে ফার্স্ট ফ্রেন্ড ইকুয়াল সাপোজ আবির, দেন সেকেন্ড ফ্রেন্ড ইকুয়াল say for example Tanvir, third friend equal say for example Akash। সো এই 3জন ফ্রেন্ড তোমার আছে, তো তুমি এখন কি করতে চাও? এই 3জন ফ্রেন্ডকে তোমার প্রোগ্রামিং এর আউটপুটে প্রিন্ট করতে চাও, যার কারণে এই 3জন ফ্রেন্ডকে তুমি 3টা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলা। দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন এবং আমরা এটা প্রিন্টও করতে পারি। সো আমরা প্রিন্ট লিখলাম, প্রিন্ট, এবং এখানে আমরা লিখে দিব ফার্স্ট ফ্রেন্ড কমা সেকেন্ড ফ্রেন্ড কমা থার্ড ফ্রেন্ড। সো 3টা ভেরিয়েবলের ভিতরে 3জন ফ্রেন্ডকে দিলা এবং প্রিন্টের ভিতরে তুমি কমা দিয়ে দিয়ে এই 3টা ভেরিয়েবলকে লিখে দিলা। এখন যদি তুমি প্রোগ্রামটি রান করো তাহলে তোমার এই 3জন ফ্রেন্ডকে পাশাপাশি দেখতে পাবা। সো এইখানে যদি আমরা বলি পাইথন, আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে my_list.py, সো my_list.py। সো আমরা এখানে দেখছি আবির, তানভীর, আকাশ পাশাপাশি চলে এসেছে। সো এইভাবে যদি তোমার 100টা ফ্রেন্ড হয় তাহলে তোমাকে কিন্তু 100টা ভেরিয়েবল কিন্তু তৈরি করা লাগছে। বাট এই প্রবলেমটা যাতে তোমার না হয়, তুমি যাতে একটা লিস্ট অফ কোনো রিলেটেড আইটেমকে তুমি যদি রাখতে চাও তাহলে তোমাকে বারবার এই ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে না। তো এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো পাইথনের লিস্ট ডেটা টাইপটা। সো আমরা এই 3জন ফ্রেন্ডকে নিয়ে একটা লিস্ট তৈরি করব যেটা কিনা আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে রাখবো। সো আমরা যদি এই 3টা ফ্রেন্ডকে একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে একটা লিস্টের মাধ্যমে রাখতে চাই তাহলে বিষয়টা এইরকম হবে। সাপোজ ফ্রেন্ডস ইকুয়াল, যখন তুমি কোনো লিস্ট বানাবা অবশ্যই তোমাকে একটা স্কোয়ার ব্র্যাকেট দেওয়া লাগবে। ছোটবেলায় যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট নামে চিনতাম, কিন্তু এটা আসলে থার্ড ব্র্যাকেট না, এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। সো একটা স্কোয়ার ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড এর মাঝখানে তুমি তোমার ফ্রেন্ডের নামগুলা লিখে দিতে পারো। সাপোজ সে ফর এক্সাম্পল আকাশ। তারপরে নেক্সট যে আইটেমটা তুমি অ্যাড করবা, অ্যাড করার আগে তোমাকে একটা কমা দেওয়া লাগবে। সো যতগুলো আইটেম তুমি অ্যাড করবা ততগুলো কমা দিয়ে দিয়ে তারপরে আমার নেক্সট আইটেমগুলো লিখবো। আকাশ কমা তানভীর কমা দেন আবির। তাহলে এই 3জন ফ্রেন্ডকে আমি একটা লিস্টের মধ্যে নিয়ে আসলাম এবং সেই লিস্টটাকে আমরা ফ্রেন্ডস নামে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিলাম। এখন যদি তুমি এই ফ্রেন্ডস এই লিস্টটা দেখতে চাও বা তোমার 3জন ফ্রেন্ডের নাম দেখতে চাও তাহলে সিম্পলি তুমি তোমার এই ভেরিয়েবলটা এখানে মেনশন করে দিবা, ফ্রেন্ডস। দেন এইগুলো আমাদের আর লাগবে না, আমাদের এই 3টা ভেরিয়েবল লাগবে না। জাস্ট আমরা এক লাইনে একটা ভেরিয়েবলের ভিতরে 3জন ফ্রেন্ডকে অ্যাসাইন করে দিলাম এবং এই ডেটা টাইপটা হচ্ছে লিস্ট, এবং এইটাকে আমরা যখন একটা প্রিন্টের ভিতরে দিয়ে দিচ্ছি তখন আমরা এই ফ্রেন্ড লিস্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই প্রোগ্রামটিকে যদি আমরা রান করি পাইথন my_list.py, তাহলে আমরা দেখবো আকাশ, তানভীর এবং আবির এই 3জন ফ্রেন্ড আমাদের ডিসপ্লেতে চলে এসেছে। কিন্তু এখানে কোনো স্পেশাল কিছু ঘটেনি, কারণ আমরা একটা লিস্ট বানিয়েছি এবং সেই লিস্টটা প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে দিয়েছি এবং আমরা এটা নর্মালি ফ্রেন্ডের লিস্ট আমরা দেখতে পারছি। কিন্তু সে ফর এক্সাম্পল এই লিস্টে অনেক ফ্রেন্ড আছে, সে ফর এক্সাম্পল 150টা ফ্রেন্ড আছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু তুমি ডিরেক্টলি দেখেই বলে দিতে পারবে না যে এর ভিতরে 150টা ফ্রেন্ড আছে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু 1 2 3 এইভাবে 150 পর্যন্ত গুনে তারপরে তোমাকে জানাতে হবে যে আমার 150টা ফ্রেন্ড আছে। কিন্তু পাইথনের এই লিস্ট ডেটা টাইপ ইউজ করার কারণে তুমি কিছু সুবিধা পেয়ে যাবে, যে সুবিধার মাধ্যমে অনেক কিছু তুমি করতে পারবা।
কি কি করতে পারবো সেটা আমরা এখন দেখবো। সে ফর এক্সাম্পল আমরা জানতে চাই এই লিস্টে কতজন ফ্রেন্ড আছে। এখন তো এখানে 3 জন আছে বলে তুমি দেখে বলে দিতে পারছো, বাট এখানে যখন অনেক ফ্রেন্ড থাকবে তখন কিন্তু তুমি বলে দিতে পারবা না। সেক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি এই লিস্টকে কাউন্ট করতে পারবা, এবং কাউন্ট করার জন্য আমরা যেটা বলতে পারি, সো এখানে আমরা প্রথম যেটা দেখছি যে কাউন্টিং ইন লিস্ট। সো আমরা লিস্টের আইটেমগুলো এখন কাউন্ট করব। লিস্ট কাউন্ট করার জন্য একটা ফাংশন আছে, সেই ফাংশনের নাম হচ্ছে লেন, এবং এই লেনটার নাম করা হয়েছে লেন থেকে, LENGTH, যার মানে হচ্ছে দৈর্ঘ্য। সো লেন ফাংশনের ভিতরে আমরা পাস করে দিব আমাদের লিস্টটা। সো লিস্টের নাম হচ্ছে ফ্রেন্ডস। সো এই লেন ফাংশন কি করবে, এই লিস্ট এই লেন ফাংশন কি করবে, এই লেন ফাংশন হচ্ছে এই লিস্টের ভিতরে কতটা আইটেম আছে সেটা আমাদেরকে গুণে দিয়ে দিবে, এবং এইটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করি। সে ফর এক্সাম্পল কাউন্ট। সো আমি এখানে বলে দিলাম FRIENDS, ফ্রেন্ডস কাউন্ট। তাহলে ফ্রেন্ডস কাউন্টের ভিতরে আমাদের কি আসবে, এই লিস্টে কতটা আইটেম আছে সেটা। সো আমি যদি এখানে প্রিন্ট করি, এখন যদি আমি এখানে প্রিন্ট করি ফ্রেন্ডস কাউন্ট, এবং আমি যেটা রান করি, তাহলে দেখবো 3। সো এখানে যখন হাজার হাজার আইটেম থাকলেও কিন্তু এটা খুব ইফিসিয়েন্টলি তোমাকে খুব দ্রুততম সময়ে কিন্তু এটা গণনা করে দিবে বা কাউন্ট করে দিবে। সেকেন্ড যে বিষয়টা লিস্টের জন্য আসে সেটা হচ্ছে লিস্টের আইটেমগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা। যেমন 1 নম্বর পজিশনে কোন ফ্রেন্ড আছে বা 2 নম্বর পজিশনে কোন ফ্রেন্ড আছে, এই জিনিসগুলো দেখা। তো এর জন্য আমাদের ছোট্ট একটা কনসেপ্ট শিখতে হবে। এই কনসেপ্টটা ছোট হলেও খুবই সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট। কনসেপ্টটা হলো, আমরা রিয়েল লাইফে যে কোনো সাজানোর জন্য কিন্তু আমরা পজিশন ব্যবহার করি। যেমন আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের মেধার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু ক্লাসের রোল নাম্বার দেওয়া হতো। তো সবার থেকে ট্যালেন্টেড স্টুডেন্ট বা সবার থেকে প্রাপ্ত মার্ক যে বেশি পাইছে তাকে কিন্তু আমরা রোল 1 দিতাম বা তাকে রোল 1 বলতাম। সো 1 হচ্ছে পজিশন। এখানে ঠিক এই লিস্টের পজিশন রয়েছে, যেমন আকাশ এই ফ্রেন্ডের পজিশন হচ্ছে নাম্বার 1-এ, তানভীর এই ফ্রেন্ডের পজিশন হচ্ছে নাম্বার 2-তে, এবং আবির এই ফ্রেন্ডের পজিশন হচ্ছে নাম্বার 3-তে। সো আমরা যদি এটা এরকম বলি, আমরা যদি এখানে এরকম বলি পজিশন, তাহলে আকাশ এটার পজিশন হচ্ছে 1, তানভীর এর পজিশন হচ্ছে 2, এবং আবির এর পজিশন হচ্ছে 3। সো এটা হচ্ছে আমাদের এই ফ্রেন্ডের পজিশন। কিন্তু ডিজিটাল সিস্টেম বা কম্পিউটার ডিজিটাল সিস্টেম কোনো লিস্ট বা কোনো কালেকশনের যে সিরিয়াল বা পজিশন, এটা কিন্তু পজিশন হিসেবে চিনে না, সে চিনে হচ্ছে ইন্ডেক্স হিসেবে। কম্পিউটার বা ডিজিটাল যে কোনো সিস্টেমে কোনো লিস্টের পজিশন আসে শুরু হয় ইন্ডেক্স থেকে, বা ইন্ডেক্স নামে শুরু হয়। তো ইন্ডেক্স এবং পজিশনের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে এবং পজিশন শুরু হয় 1 থেকে। সো আমরা যদি এটা এখানে দেখি, এটাকে আমরা বলছি ইন্ডেক্স, এবং তাহলে যেমনটা বললাম যে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, পজিশন শুরু হয় 1 থেকে। তাহলে পজিশন এখানে শুরু হয়েছে 1 এবং ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। তাহলে 0, তানভীরের যে ইন্ডেক্স এটা হবে 1 এবং আবিরের ইন্ডেক্স হবে 2। তাহলে আমরা একটা কমন সূত্র জানতে পারি, একটা লিস্টে যতগুলা আইটেম থাকবে তার সর্বোচ্চ পজিশন সংখ্যা হচ্ছে সেই কয়টা আইটেম। এই লিস্টে এখানে আমাদের সর্বোচ্চ আইটেম সংখ্যা আছে 3, তার মানে এর পজিশন সর্বোচ্চ পজিশন হচ্ছে 3। ঠিক একইভাবে একটা লিস্টে যতগুলা আইটেম থাকবে তার সর্বোচ্চ ইন্ডেক্স মান হচ্ছে যতগুলা আইটেম আছে তার মধ্য থেকে 1 কম। যেমন এখানে আছে সর্বমোট আইটেম 3, কিন্তু এর ম্যাক্সিমাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তার মানে এখানে একটা জেনারেল সূত্র আমরা দাঁড় করাই ফেলতে পারি, পজিশন হচ্ছে n। যদি আমাদের এখানে আইটেম সংখ্যা n থাকে, তাহলে এর ম্যাক্সিমাম পজিশন হচ্ছে n, এবং এর ম্যাক্সিমাম ইন্ডেক্স হচ্ছে n-1। তাহলে এইটাই হচ্ছে আমাদের পজিশন এবং ইন্ডেক্সের মধ্যে পার্থক্য, এবং আমরা এইভাবে চিনতে পারি। তো যেমনটা আমরা বলছিলাম, যদি আমরা ইন্ডিভিজুয়াল আইটেম অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের চিনতে হবে ইন্ডেক্স নাম্বার দিয়ে, নট পজিশন নাম্বার। সো এখানে আমরা লিখি ইন্ডিভিজুয়াল আইটেম অ্যাক্সেসিং। সো এখানে আমরা যদি বলি প্রথম ফ্রেন্ডটাকে যদি চাই, আমি বলি ফার্স্ট ফ্রেন্ড, যদি আমরা প্রথম ফ্রেন্ডকে অ্যাক্সেস করতে চাই